প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সেবা হোমিও ট্রিটমেন্ট সেন্টারে। আমি ডাক্তার আর.কে. দাস। আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব জন্ডিস বা যেটা গ্রাম্য ভাষায় কামলা বলে, অর্থাৎ জন্ডিস। এখন এই জন্ডিসটা কেন হয়? পিত্তথলি হইতে পিত্ত অর্থাৎ বাইল, BILE বাইল, পিত্তথলি হতে পিত্তরস বাহির হইয়া যদি কোনো কারণে ইন্টেস্টাইন অর্থাৎ অন্তে না যাইয়া রক্তে মিশ্রিত হয়ে যায়, তখন চক্ষু, প্রস্রাব, হাত পা, হাতের এবং পায়ের নখ হরিদ্রা বর্ণ ধারণ করে, তখনই তাকে জন্ডিস বলে। তাহলে মূল তত্ত্বটা হচ্ছে পিত্তথলি হতে পিত্তরস অর্থাৎ ভাই যে কোনো কারণবশত অন্তে না যাইয়া রক্তে মিশ্রিত হইলে তখনই চক্ষু, মূত্র, হাত পা এগুলো হরিদ্রা বর্ণ ধারণ করে, অনেক ক্ষেত্রে জিহ্বা, কোনো ক্ষেত্রে শ্বেতবর্ণ, আবার কোনো ক্ষেত্রে হরিদ্রা বর্ণ অর্থাৎ হলুদ বর্ণ ধারণ করে। তখন তাকে জন্ডিস বা কামলা বলে থাকে। কেন হয় জন্ডিস? ঠান্ডা লাগা, বিভিন্ন প্রকারের জ্বর, আহারের দোষ, দূষিত বায়ু সেবন, কোষ্ঠকাঠিন্য প্রভৃতি কারণে এই রোগ হইতে দেখা যায়। অনেক ক্ষেত্রে দূষিত পানি পান করার ফলেও জন্ডিস রোগ দেখা দিতে পারে। তাহলে এই জন্ডিস রোগের আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা যে ওষুধ দুটো বিশেষ করে আমি প্রয়োগ করে থাকি সিমটম অনুযায়ী, সে দুটো ওষুধ হচ্ছে, একটি হচ্ছে হাইড্রাস্টিস মাদার, আরেকটি হচ্ছে চেলিডোনিয়াম মাদার। স্পেশালি আমি এই দুটো ওষুধই বেশি ব্যবহার করে থাকি, হাইড্রাস্টিস মাদার, চেলিডোনিয়াম মাদার। চক্ষু, প্রস্রাব, চর্ম, হাত পা হলুদ বর্ণ দেখায়, মুখে অরুচি। হাইড্রাস্টিসের ক্ষেত্রে জিহ্বা শ্বেতবর্ণ, সঙ্গে বমি ভাব থাকে। জিহ্বা শ্বেতবর্ণ, সঙ্গে বমি ভাব থাকে। আর চক্ষু, প্রস্রাব, চর্ম হলুদ বর্ণ দেখায়, হাত পা হলুদ বর্ণ দেখায়, সেক্ষেত্রে হাইড্রাস্টিস মাদার। 10 ফোঁটা করে সকালে খালি পেটে, আবার সন্ধ্যায় খালি পেটে। আর চেলিডোনিয়াম মাদার ওষুধটি যেসব সিমটম বলছি পূর্বে, এই সকল সিমটম সহ জিহ্বা হরিদ্রা বর্ণের দেখায় এবং
বমি বমি ভাব। হাইড্রাট্রিস ছিল জিহ্বা সাদা বর্ণের, আর চেলিডুনিয়াম মাদা জিহ্বা হলুদ বর্ণের, আর অন্যান্য সকল সিমটম একই থাকবে। সেক্ষেত্রে চেলিডুনিয়াম মাদা দেওয়া যেতে পারে সকালে 10 ফোঁটা, সন্ধ্যায় 10 ফোঁটা খাবারের পূর্বে। তবে আমি সাধারণত দুটো ওষুধই প্রয়োগ করে থাকি। কখন? যেমন যে হাইড্রাট্রিস যদি সকালে দেই, বিকালে আবার হাইড্রাট্রিস, আর চেলিডুনিয়াম দুপুরে দিই খাবার আগে, আবার রাত্রে খাবার আগে। এভাবে অল্টারনেটিভ একটার পর একটা প্রয়োগ করে আমি অধিকাংশ রোগী আরোগ্য লাভ করিয়াছি। তাহলে আজ আমরা জন্ডিস সম্পর্কে জানলাম এবং তার চিকিৎসা, হোমিও চিকিৎসা সম্পর্কে জানলাম। ধন্যবাদ সকল দর্শকদের। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, যেন আরও ভালো ভালো ভিডিও দিতে পারি। প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন, শরীর স্বাস্থ্য ভালো থাকুন। ধন্যবাদ সকলকে।